চলে গেলেন লেখক, গবেষক, বাম রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বুদ্ধিজীবী প্রয়াণে রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। HM মেহেদী হাসানের রিপোর্ট। হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি। মানুষের মুক্তির সন্ধানে আমৃত্যু কাজ করা বদরুদ্দীন উমর নিজেই পাড়ি জমালেন মহামুক্তির পথে। 94 বছরে জীবনের ইতি টানলেন তিনি। মাসখানেক ধরে অসুস্থ বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে নেওয়া হয় রাজধানীর শ্যামলের একটি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে সেই সংবাদে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে। মুহূর্তেই হাসপাতালে ছুটে যান স্বজন, সুহৃদ, ভক্ত, সহকর্মী ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। জানান, বদরুদ্দীন উমরের মৃত্যুতে দেশ হারালো একজন গণবুদ্ধিজীবীকে। সর্বহারা শ্রেণীর মুক্তির সংগ্রামে তিনি বেঁচে থাকবেন শোষিত, নির্যাতিত জাতি এবং জনগণের নেতা হিসেবে। তিনি রেখে গেছেন এক অদম্য, আপসহীন, আমৃত্যু বিপ্লবী আকাঙ্ক্ষার মানুষের একটা দিশা। মানুষের মুক্তির সংগ্রামে তিনি যে একজন জনগণের অকৃত্রিম বন্ধু হয়ে উঠেছিলেন, তাঁর স্মৃতির প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা জানাই। দুপুরে মরদেহ হাসপাতাল থেকে নেওয়া হয় রূপনগর আবাসিক এলাকার বাসায়। সেখানে দেখতে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার। বদরুদ্দীন ওমরের ছেলে সোহেল আবদুল্লাহ জানান, সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পরে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে জুরাইন কবরস্থানে। ওনার নিজস্ব যেটা ইচ্ছা ছিল যাতে উনি বিছানায় পড়ে না যান, অনেকদিন অসুস্থ না থাকেন, কাউকে যাতে ওনার কারো উপর যাতে নির্ভরশীল না হয়। 1931 সালের 20 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্ম নেন বদরুদ্দীন উমর। পিতা আবুল হাশিম ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক। 1950 সালে সপরিবারে বাংলাদেশে চলে আসেন। কর্মজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে। 1968 সালে শিক্ষকতা ছেড়ে সার্বক্ষণিক বামধারার রাজনীতিতে যুক্ত হন। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল গঠন করে তার সভাপতির দায়িত্ব নেন। বারবার রাষ্ট্রীয় পুরস্কারে মনোনীত হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।